নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছিলাম রুই মাছের ঝোল আর একটু অন্যভাবে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। কিভাবে বানিয়েছিলাম চলুন দেখাই। প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা সর্ষে একসাথে আমি বেটে নেব। এরপর আলুগুলো আমি ভেজে তুলে নেব। মাছ আমি আগেই ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার মধ্যে নতুনত্ব কিছু নেই, তাই আর দেখালাম না বারবার। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজগুলো এবার আমি ভালোভাবে ভেজে নেব। তারপর টমেটো দিয়ে দিলাম, 4 পিস করে নিয়েছি, ভেজে নেব। একটু নুন দিলাম টমেটো নরম করার জন্য। এবার হলুদ, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োও দেবো একটু। সব মশলা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব আমি সর্ষে, পোস্ত আর আদা রসুন লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দেব। একদম মাখা মাখা হয়ে এসছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন একদম শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষাবো। আর এই সময়ই দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি, আর তারপর আবার খুব ভালোভাবে কষাবো। একদম যখন মশলা শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব একটু জল। আলুগুলো সেদ্ধ হবে আর মাছগুলো ঝোলে ফুটবে একটু, তাই ঝোলের জন্য দিয়ে দিলাম জল। রান্নাটা যতটা জলদি হয়ে যায় খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, সব মাছ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখবেন যেন মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে যায়। মাছ ডুবে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, ঝোল হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিয়ে দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন, আর দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা দেওয়া আছে আমার কুলের আচার যে ভিডিওটা ছিল সেটাতে। ঝোলটা তৈরি হয়ে গেছে, দেখুন কি দারুণ কালার এসেছে। খেতেও কিন্তু দারুণ হয় এই ঝোলটা। এরকম ঝোল থাকলে আর কিন্তু ভাতের সাথে অন্য কোনো কিছু লাগবে না। একবার কিন্তু বানিয়ে দেখবেন ঝোলটা, খেতে কতটা ভালো লাগে। নমস্কার।